ওগো ফেরেশতা, তুমি আবার মূসার কাছে যাও। মূসার কাছে যাওয়ার পর বলো, তিনি যদি আরো হায়াত চায় হায়াত বাড়িয়ে দেব। মূসা আলাইহিস সালাম যদি আরো হায়াত চায়, দুনিয়াতে আরো বাঁচতে চায়, মূসাকে বলো তিনি যেন একটা মেষের ওপর তার হাত রাখে। মেষের ওপর হাত রাখার পর তার হাতের নিচে যতগুলো লোম পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি মূসা আলাইহিস সালামকে এক এক বছর করে হায়াত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে অবাধ্যতার কারণে, শিরিক কুফর বিদ্রোহের কারণে পৃথিবীর 6 নাম্বার ধ্বংসপ্রাপ্ত জাতির নাম হচ্ছে ফিরাউনের কওম। কার কওম? ফিরাউনের কওম। কিপ্তি সম্প্রদায়ের লোক। যে সম্প্রদায়ের লোক ফিরাউনকে খোদা মানত, ফিরাউনকে রব মানত, ফিরাউনকে ইবাদত করত। বলেন তো, ফিরাউন কুখ্যাত লোক ছিল না বিখ্যাত লোক ছিল? কুখ্যাত। ফিরাউনের মতো কুখ্যাত লোক পৃথিবীতে একটা হতে পারে না। এই ফিরাউনকে আল্লাহ ধ্বংস করার আগে আল্লাহ বহুবার তাকে সুযোগ দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, কিন্তু ফিরাউন সতর্ক হয় নাই। ফিরাউনের সময় আল্লাহ তাআলা মূসা নবীকে নবী হিসেবে পাঠাইছিলেন। বলেন তো, মূসা নবী গরম না নরম? আরো জোরে। আরে বাপ রে বাপ, কেমন গরম! মূসা আলাইহিস সালাম একদিন মালাকুল মাউতকে একটা থাপ্পড় দিয়েছে। একটা থাপ্পড়ের পরে মালাকুল মাউতের চোখ একটা নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার! কেমন নবী দেখেন, যে ফেরেশতাকে দেখলে সবাই ভয় পায়, জান কবজকারী ফেরেশতা মালাকুল মাউত আজরাইল, আজরাইলকে একটা থাপ্পড় দিয়েছে। একটা থাপ্পড়ের পরে একটা চোখ নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার! এটা কোনো কিস্সা কাহিনী নয়, বুখারীর হাদিস। কোন শরীফের হাদিস? বুখারীর হাদিস। বলবো, মালাকুল মাউত একদিন মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। মূসা আলাইহিস সালামের জান কবজ করার জন্য মালাকুল মাউত আসছে। মালাকুল মাউত আসার পর মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ওগো ভাই তুমি কে? মালাকুল মাউত বলে, দেখছো ব্যাপারটা, আমার দেখে সবাই ভয় পায়, এ দেখি শুনতেছে আমি কে? আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত, আমি হলাম জান কবজকারী ফেরেশতা। দুনিয়ার সকল মানুষ আমাকে দেখে ভয় পায়, তুমি কেন ভয় পাও না? আমি তোমার জান কবজ করার জন্য এসেছি। মূসা আলাইহিস সালাম বললেন, আসো, সামনে আসো। যখন মালাকুল মাউত মূসা আলাইহিস সালামের সামনে গেলেন, এমন একটা থাপ্পড় দিলেন, একটা থাপ্পড়ে একটা চোখ নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার! মালাকুল মাউত দৌড় মেরে কার কাছে গেল? মালাকুল মাউত আল্লাহর কাছে যাওয়ার পর বলতেছে, ওগো আল্লাহ, আপনি এমন একটা ব্যক্তির জান কবজ করার জন্য আমাকে পাঠাইছেন। আমি গিয়েছিলাম তার জান কবজ করতে, আমি গিয়েছিলাম তার জান কবজ করতে। একটুর জন্য আমি নিজে বেঁচে ফিরছি, আর একটু হলে নিজের জান নিজে কবজ করতাম। আল্লাহ বললেন, ওগো ফেরেশতা, তুমি আবার মূসার কাছে যাও। মূসার কাছে যাওয়ার পর বলো, তিনি যদি আরো হায়াত চায় হায়াত বাড়িয়ে দেব। মূসা আলাইহিস সালাম যদি আরো হায়াত চায়, দুনিয়াতে আরো বাঁচতে চায়, মূসাকে বলো তিনি যেন একটা মেষের ওপর তার হাত রাখে। মেষের ওপর হাত রাখার পর তার হাতের নিচে যতগুলো লোম পড়বে, প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি মূসা আলাইহিস সালামকে এক এক বছর করে হায়াত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। মালাকুল মাউত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর বলেন, এই ঘটনা বলার পর মূসা আলাইহিস সালাম বললেন, মানলাম আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেবেন, কিন্তু হায়াত শেষ হয়ে যাওয়ার পর, এই হায়াত শেষ হয়ে যাওয়ার পর আমার কি হবে? মালাকুল মাউত বললেন, তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। জন্ম যখন নিয়েছো তখন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়াতে যারা আছে একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? ইসলাম ধর্ম মানেন যারা বিধর্মী, ইসলাম মানে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কুরআন না মানলেও এই আয়াতটাকে কেউ অস্বীকার করতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দুনিয়াতে যখন জন্মাইছো মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে। এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন চলে যাওয়া লাগবে রে মুসলমান ভাইরা। এই দুনিয়ার মায়া একদিন ছেড়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলার সাথে দিদার করা লাগবে। কিয়ামতের দিন ওঠা লাগবে, হাসরের ময়দানে ওঠা লাগবে। যদি আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, কেউ কি বাঁচতে পারবো নাকি? কেউ পারবো বাঁচতে? কেউ আমরা বাঁচতে পারবো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা মৃত্যু থেকে বাঁচতে চাও, কোনো লাভ নাই, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। যদি একটা
তুমি দুর্গ বানাও, দুর্গর মধ্যে যদি তুমি আশ্রয় নাও, মৃত্যু থেকে তাও বাঁচতে পারবা না। যেখানে থাকো না কেন আজরাইল চলে আসবে, অর্থাৎ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। মালাকুল মাউত আজরাইল মুসা নবীকে বললেন, ওগো নবী, এই হায়াত পাওয়ার পর এই হায়াত একদিন পড়ে যাবে, মৃত্যুর স্বাদ আপনার গ্রহণ করা লাগবে। এই কথা শোনার পর মুসা আলাইহিস সালাম বললেন, যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তাহলে তুমি আমার এক্ষুনি জান কবজ করে নিয়ে যাও, আমি আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করতে চাই। সুবহানাল্লাহ। তিনি কেমন নবী? এই নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী হিসেবে পাঠাইছিলেন। আর এই বনি ইসরাইলের উপর ফিরাউনের কওমের লোকেরা অত্যাধিক জুলুম, নিপীড়ন, নির্যাতন করত। পৃথিবীর ইতিহাসে ফিরাউনের চাইতে বড় কোনো স্বৈরাচারী শাসক হতে পারে? ফিরাউন কেমন শাসক ছিলেন একটু ভাবেন। ফিরাউনের সময় যখন কোনো ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করত, কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করত, ওই শিশু পুরুষ হলে, পুত্র হলে সাথে সাথেই এই ফিরাউন তার কল্লা উড়াই দিত, তাকে আস্ত জ্যান্ত মা বাবার সামনে জবাই করত। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, অন্য আয়াতে আল্লাহ বলেন ইউকাত্তিলুনা আবনাআকুম। ফিরাউন এমন একজন শাসক ছিল, কুখ্যাত শাসক। তার শাসন আমলে যারা সন্তান জন্মগ্রহণ করত, পুত্র সন্তান, তাদেরকে ধরে ধরে সে জবাই করে ফেলত। নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা, আজকে ফিরাউনের নামে কোনো মুসলমান না থাকলেও, ফিরাউনের নামে কোনো ব্যক্তি না থাকলেও দেখবেন ফিরাউনের আদর্শ লালনকারী কিছু ব্যক্তি আছে, যারা ক্ষমতার আসন টিকে রাখার জন্য, ক্ষমতার মস্তক টিকে রাখার জন্য মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়ে এক পর্যায়ে মানুষকে হত্যা করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মানুষের টাকায়, জনগণের টাকায় গুলি কেনে, আবার জনগণের বুকে পিস্তল ধরে। আসে না নাই? আরো জোরে আসে না নাই? সাবধান হয়ে যান, সাবধান না হলে বুবু হাসিনার মতো গজব আসতে পারে কার পক্ষ হতে। এই ফিরাউনের বাচ্চা, ফিরাউন কেমন শাসক ছিল শোনেন। ফিরাউনের বাচ্চা ফিরাউন কেন বললাম শুনবেন না? ফিরাউনের বাচ্চা ফিরাউন না, কারণ তৎকালীন সময় ফিরাউন মিশর যারা শাসন করতো তাকে কি বলা হতো? ফিরাউন বলা হতো। তো জুম্মার বসে তো অপ্রাসঙ্গিক কোনো কথা বলা যাবে? যাবে না। তাহলে ফিরাউনের বাচ্চা ফিরাউনই তো হতো। এই ফিরাউনের বাচ্চা ফিরাউন কেমন শাসক ছিল? ফিরাউন স্বপ্ন দেখল, শাম দেশ থেকে একটা অগ্নি শিখা এসে তার সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এই স্বপ্ন দেখার পর ফিরাউন হতাশ হয়ে গেল। সে স্বপ্ন বিশারদদেরকে ডেকে আনলো, স্বপ্নের ব্যাখ্যা করলো। স্বপ্নের ব্যাখ্যা করে জানতে পারলো অস্থিরে একজন নবীর আগমন হবে, যে আগমনের ফলে তার ক্ষমতার মসনদ ভেঙে চুরে খান খান হয়ে যাবে। আল্লাহু আকবার। বলেন তো সেই নবীর নাম কি? সবাই বলেন, সেই নবীর নাম মুসা আলাইহিস সালাম। এই জন্য ফিরাউন যখন জানতে পারল অস্থিরে একজন সন্তান জন্মগ্রহণ করবে, একজন নবী আসবে অস্থিরে, যার ফলে তার ক্ষমতার চেয়ার ধ্বংস হয়ে যাবে, এই কারণে তারপর থেকে নিয়ে শুরু করে তার শাসন আমলে যত বাচ্চা জন্মগ্রহণ করত, পুত্র বাচ্চা হলে সাথে সাথে ধরে তার মা বাবার সামনে তার হত্যা করে ফেলত। নাউজুবিল্লাহ। তার শাসন আমলে যত বাচ্চা জন্মগ্রহণ করত, নবজাত শিশু পুরুষ হলেই তাকে হত্যা করে ফেলত। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি ব্যবস্থাপনায় ফিরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করতে পারল না। আল্লাহ তাআলা শেষমেশ শত্রুর ঘরে মুসা আলাইহিস সালামকে পাঠালেন এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের ঘরে লালন পালন করতে সাহায্য করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ফিরাউনের ঘরে বড় হতে লাগলো। বড় হতে হতে একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, নবী হয়ে গেলেন। নবুয়তের কাজ শুরু করছেন। এই নবুয়তের আগে তিনি একবার মাদায়ানে হিজরত করেছিলেন, মাদায়ানে গিয়েছিলেন। মাদায়ান থেকে আসার পরে একটানা 20 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু ফিরাউনের কওমরা ইসলাম ধর্ম গ্রহণ করে না। মাদায়ান থেকে ফিরে আসার পর একটানা 20 বছর দাওয়াত দিলেন, কিন্তু ফিরাউনের অবদ্ধ জাতি তারা তাওহীদ গ্রহণ করলো না, তারা ইসলাম গ্রহণ করলো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ওগো মুসা, তুমি ফিরাউনের কাছে যাও, ফিরাউনের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দাও, তাওহীদের কথা বলো, কারণ সে অবাধ্য। আল্লাহ তাআলার আদেশে মুসা আলাইহিস সালাম
ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, ফিরাউনের কাছে তাওহীদের কথা বললেন, কিন্তু ফিরাউন দাওয়াত কবুল করে নাই। যেহেতু ফিরাউন দাওয়াত কবুল করে নাই, মূসা আলাইহিস সালাম বললেন, ওগো ফিরাউন, তুমি তো দাওয়াত গ্রহণ করলে না, তুমি তো তাওহীদ গ্রহণ করলে না, তোমার কাছে একটাই আবদার, যারা ঈমান এনেছে ঈমানদার, আমার কওমের ভিতরে যারা যোগদান করেছে, যারা ঈমান এনেছে, তাদের উপর জন্য তুমি অত্যাচার করবা না, তাদের উপর জন্য তুমি জুলুম নিপীড়ন নির্যাতন করবা না। কিন্তু ফিরাউন মূসা আলাইহিস সালামের কথা শুনলো না। সে মূসা আলাইহিস সালামের কওমের উপর নির্যাতন বাড়িয়ে দিল, জুলুম করা বাড়িয়ে দিল। আজও দেখবেন ঈমান আনার ফলে যারা ঈমান গ্রহণ করে, ইসলামী আন্দোলন করে, ইসলামী আন্দোলন করার কারণে কিছু নামধারী নব্য আবু জেহেল মার্কা লোক আছে, কিছু নব্য ফিরাউন মার্কা লোক আছে, তারা মিথ্যা মামলা হামলা দিয়ে জেলে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? ফিরাউনকে বলা হলো যারা ঈমান এনেছে তাদের উপর জুলুম করবেন না, কিন্তু ফিরাউন মূসা আলাইহিস সালামের কথা শুনলো না। যারা ঈমান এনেছিল তাদের উপর জুলুম বাড়িয়ে দিয়েছিল, জুলুম বাড়ানো হলো, আরো বাড়িয়ে দেয়। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম ফিরাউনকে বোঝাতে না পেরে বললেন, ওগো ফিরাউন, শোনো, আমি বলেছিলাম তুমি আমার কওমের উপর অত্যাচার করবা না, জুলুম করবা না, কিন্তু তুমি তো তাই শুনতেছো না, তুমি জুলুম করতে আসো। তারপরও তোমার কাছে দাবি, আমার কওমের উপর তুমি জুলুম করো না, আমার কওমের উপর তুমি অত্যাচার করো না, দরকার হলে আমি মিশর ছেড়ে চলে যাব, তারপরে আমার কওমের উপর তুমি নির্যাতন করবা না। কিন্তু ফিরাউন মূসা আলাইহিস সালামের কথা শুনলো না। ফিরাউন জুলুম আরো বাড়িয়ে দিল, অত্যাচার বাড়িয়ে দিল। কেমন বাড়িয়ে দিল? সেই সময় যারা ঈমান এনেছিল তাদের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সাথে সাথে সেই পুত্র সন্তানকে ধরে তার পিতা মাতার সামনে জবাই করে দিত। নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা, এখন আর আল্লাহর দ্বীনের জন্য আমরা কেমন কষ্ট করি, কেমন নির্যাতনের শিকার হয়, অথচ সেই সময়ে যারা ঈমানদার ছিল, ঈমান আনার ফলে তাদের সন্তানদেরকে তাদের চোখের সামনে হত্যা করা হয়েছে, তারপরে ঈমান ছাড়ে নাই। আজও দেখবেন কিছু ঈমানদার ব্যক্তি আছে, কিছু প্রকৃতপক্ষে ঈমানদার ব্যক্তি আছে, যে জুলুম মামলা হামলার ভয় দেখালেও কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না, কেটে কেটে টুকরা করে নদীতে ফেলাই দিবেন, কিন্তু ইসলামী আন্দোলন ছাড়তে রাজি হয় না। মুসলমান ভাইরা, ফিরাউন মূসা আলাইহিস সালামের কওমের উপর নির্যাতন আরো বাড়িয়ে দিল, নির্যাতন আরো বাড়ানো হলো, সন্তানদেরকে হত্যা করা হয়, যাতে করে মূসা আলাইহিস সালাম তার কওমের লোকেরা যেন ফিরাউনকে ভয় পায়, ফিরাউনের ভয়ে যেন ঈমান না আনে। কিন্তু প্রকৃত মুমিনরা তো ফিরাউনকে ভয় পায় না, প্রকৃত মুমিনরা ভয় পায় একজনের, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ তাআলার ভয় পায়। প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ তাআলাকে ভয় পায়। মূসা আলাইহিস সালামের কওমের উপরে নির্যাতন করা হয়, কিন্তু ঈমান ছাড়ে না, শুধু ভয় পায় কাকে? আল্লাহকে। এবার এক পর্যায়ে দেখা গেল ফিরাউন মানুষের উপর জুলুম করতে করতে এবার ফিরাউন ইবাদত গৃহগুলোতে মসজিদ মাদ্রাসায় হামলা করা শুরু করলো। কোথায়? মসজিদ মাদ্রাসায় হামলা করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম আর সহ্য করতে পারলেন না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন। কার কাছে? আজও দেখবেন এই মুসলমান ভাইরা, ভোটের আগে আমরা দেখছি মসজিদের ভিতরে তালিম করার ফলে একদল এসে যারা নামাজি ছিল, যারা তালিম করতেছিল, তাদের উপর জুলুম করেছিল, তাদেরকে রক্তাক্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? যে দলের লোকেরা করেছিলেন সাবধান হয়ে যান, অস্থিরেই কিন্তু আপনাদের উপর গজব আসতে পারে। ফিরাউনের লোকেরা এবার মসজিদে আক্রমণ করা শুরু করলো, ইবাদত গৃহে আক্রমণ করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন। বলেন তো, নবী বদদুয়া করলে ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো মূসা, শোনো, তুমি দোয়া করছো, তোমার দোয়া আমি কবুল করে নিলাম, কিন্তু একটু সবর করা লাগবে। আমি আল্লাহ তো মহান, আমি আল্লাহর নাম তো রহিম, আমি আল্লাহ একটু পরীক্ষা নিব, এদেরকে সতর্ক করব, দেখবো এরা সংশোধন হয় কিনা। আল্লাহ তাআলা ফিরাউনের কওমকে সংশোধন করার জন্য, সতর্ক করার জন্য মহা গজব দেওয়ার আগে আল্লাহ তাআলা একে একে 7টা ছোট গজব দিলেন। কয়টা? সবাই বলেন কয়টা? এবার ভালো করে শুনবেন। কয়টা? 1 নাম্বার গজব, আল্লাহ তাআলা মহা গজব দেওয়ার আগে ফিরাউনের কওমের উপর প্রথম নাম্বার ছোট গজব হলো, আল্লাহ তাআলা তাদের সামনে দুর্ভিক্ষ দিল। কি দিল? আল্লাহ তাআলা এমন দুর্ভিক্ষ দিল, ফিরাউনের রাজ্যে কোনো ফসল নাই, কোনো ফল নাই, কোনো ফলাদি নাই, কোনো খাদ্য নাই, মানুষ না খেয়ে ক্ষুধার্ত হয়ে হাহাকার করতেছে। ফিরাউন বুঝতে পারলো গজবটা আসছে কার পক্ষ হতে? ফিরাউনের ভিতরে ভয় আছে না নাই?
যদিও সে বলতো ফাকালা আনা রব্বুকুমুল আলা, আমি ফিরাউন হলো সব থেকে বড় খোদা, কিন্তু সে মনে মনে জানতো সে খোদা না, সে একটা হুদা। সে কি? খোদা। ফিরাউন বুঝতে পারলো গজব আসা শুরু হয়েছে আল্লাহর পক্ষ হতে। ফিরাউন এবার মূসা আলাইহিস সালামকে ডেকে আনলেন। আনার পর মূসাকে বললেন, ওগো মূসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আমরা ভালো হয়ে যাব, আমরা ঈমান আনবো। তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা গজব উঠিয়ে নেয়। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে গজব উঠিয়ে নিলেন। আগের মতো আবার মাঠে সবুজ শ্যামল ফসল হওয়া শুরু হলো। কিছুদিন যেতে না যেতেই এই অবাধ্য জাতি আবার অবাধ্যেই লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এবার 2 নাম্বার গজব দিচ্ছেন। কয় নাম্বার? 2 নাম্বার গজব দিচ্ছেন। আল্লাহ তাআলা এবার মহাবন্যা দিলেন। বন্যার ফলে ফসলের মাঠে যে ফসল ছিল, বন্যার পানিতে সব ফসল উঠিয়ে নিয়ে চলে গেল, ভাসিয়ে নিয়ে চলে গেল। ফসল আবার আনায় আবার দুর্ভিক্ষ। ফিরাউন বুঝতে পারলো গজব আইছে কার পক্ষ হতে? সবাই বলেন, কার পক্ষ হতে? আল্লাহর পক্ষ হতে। ফিরাউন মূসাকে ডাকলো, গো মূসা, আল্লাহর কাছে আবার দোয়া করো, আরজি করো, আমরা এবার ভালো হয়ে যাব, আমরা ভালো হয়ে যাব, আমরা ঈমান আনবো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করলেন। আল্লাহ বন্যা সরিয়ে দিলেন এবং ফসলে আল্লাহ বৃদ্ধি করলেন, ফসল হওয়া শুরু হলো। দেখা গেল কিছুদিন যেতে না যেতেই এই অবাধ্য জাতি আবার অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল। ওই যে বলে যেই লাউ সেই কদু। আল্লাহ এবার 3 নাম্বার গজব দিলেন। আল্লাহ এবার 3 নাম্বার গজবে পঙ্গপাল পাঠালেন। পঙ্গপাল চেনেন তো আপনারা? চেনেন? পঙ্গপাল চেনেন? নাম শুনেছেন কিন্তু দেখেননি। ধানে কারেন্ট পোকা লাগে না আপনাদের? ধানে লাগে? কারেন্ট পোকা লাগে না ধানে? তো পঙ্গপাল এসে ওরকম জমির ক্ষতি করতো, জমির ফসল নষ্ট করত। আল্লাহ তাআলা 3 নাম্বার গজব দিলেন, পঙ্গপালের গজব। পঙ্গপাল আসলো, আসার পর পঙ্গপাল এসে জমিগুলো নষ্ট করতে লাগলো, ফসলগুলো নষ্ট করতে লাগলো। এমনকি এক পর্যায়ে আসবাবপত্রে পঙ্গপাল আক্রমণ চালালো। ফিরাউন বুঝতে পারলো গজব আইছে কার পক্ষ হতে। ফিরাউন মূসাকে ডাকলো। ডাকার পর মূসার কাছে বলল, গো মূসা, এবার শেষবার বলতেছি, আমরা ভালো হয়ে যাব, ঈমান আনবো, তাওহীদ গ্রহণ করবো। গো মূসা, তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ তাআলা যেন এই পঙ্গপাল তুলে নেন, এই সমস্যা থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। মূসা আলাইহিস সালাম দোয়া করার পর সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছিলেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা পঙ্গপাল দূর করে দিলেন। কিন্তু এই অবদ্ধ জাতি আর ভালো হলো না। কিছুদিন পরে দেখা গেল এই অবদ্ধ জাতি আবার অবদ্ধতায় লিপ্ত হয়ে গেল। যেই লাউ সেই কদু। আল্লাহ এবার 4 নাম্বার গজব দিলেন। আল্লাহ তাআলা এবার উকুনের গজব দিলেন। কিসের গজব? উকুন কোথায় হয়? ভালো করে শুনেন, উকুন কোথায় হয়? আল্লাহ তাআলা 4 নাম্বার গজব দিলেন, পঙ্গপালের গজব। 3 নাম্বার গজব দিলেন, পঙ্গপালের গজব। আল্লাহ তাআলা এবার 4 নাম্বার গজব দিলেন, উকুনের গজব। কিসের গজব বলেন তো? উকুন কোথায় হয়? মাথায় হয়। এতদিন গজব ছিল ফসলে, কিন্তু আল্লাহ তাআলা এবার শরীরের মধ্যে গজব দিলেন। এখন উকুন থাকলে চুলকানি আসে না নাই? কামড়া কামড়ি আসে না নাই? ফিরাউন এইভাবে চুলকায়, ফিরাউনের সৈন্যরা এইভাবে চুলকায়, ঝামেলা আসে না নাই? ফিরাউন বুঝতে পারলো আল্লাহর পক্ষ থেকে গজব আইছে। ফিরাউন মূসা আলাইহিস সালামকে ডাকলো। মূসা আলাইহিস সালামকে ডাকার পর বলল, গো মূসা, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমরা ভালো হয়ে যাব, আমরা তাওহীদ গ্রহণ করব। মূসা আলাইহিস সালাম তাদের কথা বিশ্বাস করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা গজব তুলে নিলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই দেখা গেল আবার এই অবাধ্য জাতি আবার অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল, শিরকে লিপ্ত হয়ে গেল, জুলুম নিপীড়ন নির্যাতনে লিপ্ত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা 5 নাম্বার গজব পাঠালেন। কয় নাম্বার? 5 নাম্বার গজব পাঠালেন। ব্যাঙের গজব। কিসের গজব? ব্যাঙের গজব পাঠালেন। পানি সে গিলাসে পানি খাবে, গিলাসের মধ্যে ব্যাঙ। খাবার খাবে, খাবারের মধ্যে ব্যাঙ। যেখানে বসবে সেখানে ব্যাঙ আর ব্যাঙ, চতুর্দিকে ব্যাঙ আর ব্যাঙ। ফিরাউন বুঝতে পারলো গজব আইছে কার পক্ষ হতে। ফিরাউন মূসা নবীকে ডাকার পর বলল, গো মূসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমরা সত্যি সত্যি এবার ভালো হয়ে যাব, সত্যি সত্যি আমরা তাওহীদ গ্রহণ করব। মূসা আলাইহিস সালাম আমরা হলে কিন্তু বলতাম কতবার বলবো, আর কতবার দোয়া করো বলতাম না, ধৈর্য হারাই ফেলতাম। কিন্তু মূসা আলাইহিস সালাম তা করলেন না। আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা গজব উঠাই দিলেন। কিন্তু এই জাতি আর ভালো হলো না, আবার অবদ্ধতায় লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এবার 6 নাম্বার গজব দিলেন।
আল্লাহ তাআলা 6 নাম্বার সতর্ক করার জন্য গজব দিলেন, রক্তের গজব। পানি খাবে, পানির মধ্যে রক্ত, ভাত খাবে, ভাতের মধ্যে রক্ত, তরকারির মধ্যে রক্ত, যেদিকে যায় সেদিকে শুধু রক্ত আর রক্ত। পানি যেন কেমন লাল হয়ে গেছে, সব রক্ত আর রক্ত। ফিরাউন বুঝতে পারলো গজব আইছে কার পক্ষ হতে। ফিরাউন এবার দোয়া করতে বললো মুসাকে, ওগো মুসা আল্লাহর কাছে দোয়া করো। মুসা আলাইহিস সালাম আবারও দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আল্লাহ তাআলা এবার 7 নাম্বার গজব দিলেন। কয় নাম্বার? আল্লাহ তাআলা 7 নাম্বার গজব দিলেন, পেটের মহামারীর গজব। এমনিতেই তো খাদ্য নাই, খাবে কি? তাতে পেটের মহামারী, অসুখ বিসুখ শুধু হওয়া শুরু হয়েছে, অসুখ হয়েছে, মহামারী আইছে। ফিরাউন দেখলো এক এক দিনে প্রায় 1000-এর উপরে মানুষ মারা যায়। এখন ফিরাউনের ভিতরে ভয় ঢোকে কি ঢোকে না? ফিরাউন বুঝতে পারলো গজব এসে গেছে আল্লাহর পক্ষ হতে। ফিরাউন মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো মূসা নবী আল্লাহর কাছে দোয়া করেন, এবার শেষবার কসম করে বলি, শেষবার ঈমান আনবো। যেমন আমরা বলি ভাই মসজিদে আসো, নামাজ পড়ো, শেষবার ইনশাআল্লাহ ইবাদত করব, ভাই করো না কেন? শেষবার মূসা নবীর দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। 7 নম্বর গজব থেকে ফিরাউনের কওমকে আল্লাহ মুক্ত করে দিলেন। কিছুদিন যেতে না যেতেই ফিরাউনের কওম আবার অবাধ্যতায় লিপ্ত হয়ে গেল। তারা আবার জুলুম করা শুরু করলো, অন্যায় করা শুরু করলো, দাম্ভিকতা দেখানো শুরু করলো। আল্লাহ তাআলা আর ছাড় দেন না। আল্লাহ বললেন আর কোনো ছাড় নাই। ছাড় দিতে দিতে এই পর্যন্ত এসেছি, 7টা ছোট্ট গজব দিয়েছি, দেখি সতর্ক হয় কিনা, কিন্তু সতর্ক হয় নাই। আল্লাহ তাআলা এবার মহাগজব দেবেন। কি গজব? এবার মহাগজব দেবেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো নবী যারা ঈমান এনেছে ঈমানদারদেরকে নিয়ে আপনি মিশর ছেড়ে চলে যান, মিশর থেকে হিজরত করা শুরু করেন। আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই মূসা নবী তার কওমদেরকে নিয়ে মিশর ছেড়ে যাওয়া শুরু করলো, হিজরত করা শুরু করলো। অপরদিকে ফিরাউন যখন এই খবর শুনতে পাইলো, ফিরাউন বলল, দেখো মূসা পালাচ্ছে, দেখো তার কওম নিয়ে পালাচ্ছে, এই সৈন্যবাহিনী বের কর, অস্ত্র বাইর কর, পিছন থেকে গিয়ে তাদেরকে আমরা হত্যা করে ফেলবো, জবাই করবো। মূসা আলাইহিস সালামের কওম চলতে লাগলেন, ফিরাউন বাইর হয়ে গেল হত্যা করার জন্য। মূসা আলাইহিস সালামের কওম চলতে চলতে লোহিত সাগরে চলে আইছে। কোন সাগর? লোহিত সাগর। নীল নদ কিন্তু হাদিসে নাই, নীল নদ এটা সঠিক না। কোন সাগর? লোহিত সাগর। মূসা আলাইহিস সালামের কওম লোহিত সাগরে আসার পর মূসা আলাইহিস সালামের কওম বলে, ওগো মূসা পিছনে ফিরাউনের দল, সামনে লোহিত সাগর, আজ মনে হয় বাঁচার কোনো উপায় নাই। ওগো মূসা তুমি কি আজকে আমাদের মারার জন্য নিয়ে আইছো নাকি? আজকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কারণ আমাদের সাথে কেউ না থাকলেও আছে একজন, তিনি কে? মূসা নবী তার কওমদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা হতাশ হয়ো না, আমাদেরকে এখানে আসার আদেশ করেছিলেন আল্লাহ আমাদের এখানে নিয়ে আইছেন, অর্থাৎ আমাদের রক্ষা করবেন একজন, তিনি কে? মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা হতাশ হন নাই, সবর করলেন। এই জন্য যারা ইমানদার, আপনার উপর জুলুম আসবে, নিপীড়ন আসবে, হতাশ হলে হবে না, আপনার পিঠ দেয়ালে ঠেকে যাবে, হতাশ হলে হবে না, সবর করতে হবে, ভরসা করতে হবে। ভরসা করলে আপনাকে রক্ষা করবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা এবার যেহেতু মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা বলল, আমাদের বাঁচাবে কে? আল্লাহ ছাড়া তো কেউ নাই। আল্লাহ বললেন, ওগো মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, লাঠি। কি? মূসা আলাইহিস সালাম বললেন, লাঠি। আল্লাহ বললেন, এটা শুধু লাঠি না, এটা দিয়ে একটা কারিশমা দেখাও, এই লাঠি দিয়ে জমিনে বাড়ি দাও, আঘাত করো। আল্লাহ তাআলা আদেশে মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন, সাথে সাথে ওই লোহিত সাগরের উপর ব্রিজ তৈরি করে দিয়েছিলেন একজন, তিনি কে? মানুষ সব অবাক হয়ে গেল, কেমনে সম্ভব? মূসা আলাইহিস সালাম কওমদেরকে বললেন, এখন অবাক হওয়ার কিছু নাই, দ্রুত হাঁটো, দ্রুত ব্রিজ পার হয়ে যাও। দ্রুত পার হওয়া শুরু করলেন, হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে ব্রিজ শেষ, পিছন দিকে ফিরাউনের দল চলে আসছে। মূসা নবীর কওমরা বলে, দেখো ওগো মূসা কি লাভটা হলো, ফিরাউনের কওম থেকে চলে আসছে, তো আমরা যেভাবে আইছি তারাও তো সেইভাবে আসবে। মূসা নবী বললেন, ও আমার কওমের লোকেরা হতাশ হও না, একটু সবর করো, পরে বুঝবা মজা কি। ফিরাউন ব্রিজের কাছে আসলো, আসার পরে ফিরাউন বলে, দেখছো আমি ক্ষুধার ভয়ে আজকে সাগরের উপরে দেখো ব্রিজ। বলে নাউজুবিল্লাহ, ও কি ক্ষুধা না ক্ষুধা? ও কি ক্ষুধা? আল্লাহ বললেন, তুই ক্ষুধা দাবি করিস, ব্রিজে একবার রোডটার মধ্যে দেখাচ্ছি মজা। ফিরাউন এবং ফিরাউনের দল এবারে ব্রিজে উঠলো, হাঁটা শুরু করলো। মাঝ পথে আল্লাহ তাআলা ওই ব্রিজটা উধাও করে দিয়ে এক সাগরে দুই পানি আবার একত্রিত করে দিয়ে এই ফিরাউনের বংশকে ধ্বংস করে দিয়েছিলেন একজন, তিনি কে? ফিরাউনের জাতি ধ্বংস হয়ে গেল।
তাহলে পৃথিবীর ইতিহাসে ধ্বংসপ্রাপ্ত 6 নাম্বার জাতির নাম হচ্ছে ফিরাউনের কওম। ফিরাউনের কওম ধ্বংস হয়ে গিয়েছিল একটা কারণে। কয়টা কারণ? মূলত কারণ কয়টা সবাই বলেন? আর 5 মিনিট। কারণ কয়টা? এটা খুব গুরুত্বপূর্ণ শুনবেন। প্রত্যেকটা যে 6টা জাতি ধ্বংস হয়েছে, প্রত্যেক এই 6টা জাতির মধ্যে এই গুণটা ছিল, দাম্ভিকতা, হিংসা। কি আজও আমাদের মধ্যে হিংসুক ব্যক্তি আছে না নাই? দাম্ভিকতা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ফিরাউনের কওমকে ধ্বংস করলেন, লোহিত সাগরে মেরে মেরে ধ্বংস করলেন, ডুবাই ডুবাই ধ্বংস করলেন, পানি খাওয়াতে খাওয়াতে ধ্বংস করলেন। এমনি এমনি না, একটা সময় ফিরাউন খাইতো গোশের মাংসের রান খেত, মুরগির রান খেত। একটা সময় ফিরাউন মুরগির রান খেত, এখন শুধু সুপানি খায়। সুপানি খাওয়ার সময় সুপানি খায়। ফিরাউন বলল, আরে বাঁচার তো কোনো উপায় নাই, কি করব, আজকে হয়তো মারা যাওয়া লাগবে। সে বলল, আমি ঈমান আনছি। কি আনছি? আমি ঈমান আনছি। লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন বলল, বনি ইসরাইল যে খোদার উপর ঈমান এনেছে, আমি ফিরাউনও সেই খোদার উপর ঈমান এনেছি। আল্লাহ তখন বললেন আল আন, এখন গাদ্দার, এখন সময় শেষ। ওকতে আসই তো কবিল ওকুতা মিনাল মুফসিদিন, তুই তো ইতিপূর্বে বড় গাদ্দার ছিলি, তুই তো ফিতনা ফাসাদ সৃষ্টি করে আসিস, তোর আজকে তোর ঈমান কোনো কবুল করা হবে না। তুই যে সংশোধন হবি, তোর দোয়া কবুল করা হবে না, তোর ঈমান গ্রহণ করা হবে না। সুতরাং তুই কাফের হয়ে দুনিয়া থেকে চলে যা। আজও ফিরাউনের লাশ আছে না নাই? আছে। এগুলো আল্লাহ শিক্ষার জন্য রেখে গিয়েছেন। ফিরাউন থেকে শিক্ষা নেন। ফিরাউন আপনার মতো আমার মতো ছিল এক সময় দুনিয়াতে, তার কাছেও নবী এসেছিল, নবীর দাওয়াত সে গ্রহণ করি নাই। আজকে যেমন আমরা কোরআনের কথা বলি, সবাই গ্রহণ করে না, অনেকেই জেল জুলুম দেয় না, সবাই গ্রহণ করে না। সেই সময় ফিরাউন তাই করত, কিন্তু ফিরাউনকে আল্লাহ ধ্বংস করে রেখে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। তাহলে বলেন তো, ফিরাউন ধ্বংস হওয়ার কারণ কয়টা? শেষ পয়েন্ট, ফিরাউনের কওম ধ্বংস হওয়ার কারণ কয়টা? সবাই বলেন। একটা কারণ। ফিরাউনের কওম ধ্বংস হয়েছে, তার কারণ হল মূলত একটা, মেন পয়েন্ট একটা। ফিরাউন সে দাম্ভিকতা দেখাইছিল, সে বলেছিল আমি হলো সবথেকে বড় খোদা। এত হিংসা করেছিল, এত দাম্ভিকতা দেখাইছিল, সে নিজেকে নিজে রব বলে দাবি করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হিংসা করা যাবে নাকি? রাসূলের হাদিস, রাসূল বলতেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ও আমার সাহাবীরা, তোমরা হিংসা করবা না, দাম্ভিকতা দেখাবা না, কারণ দাম্ভিকতা তোমাদের নেক আমলকে জ্বালিয়ে দেয়, যেমন কাঠকে আগুন জ্বালিয়ে দেয়। অর্থাৎ তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, তুমি হজ করো, সাথে সাথে তুমি হিংসাও করো, তোমার হজ নামাজ রোজা অন্যান্য ভালো ইবাদতগুলো জ্বালিয়ে ছাই করে দিবে তোমার হিংসা। কথা বলেন ঠিক কিনা? দুইটা কুকর্ম, হিংসা করার দুইটা কুফল আছে। হিংসা করার দুইটা কুফল আছে। 1 নাম্বার কুফল হলো, হিংসা করলে সকল আমল বাতিল করে দেন একজন, তিনি কে? 2 নাম্বার হলো, তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস আবেদাম বাইনাহু ওয়া বাইনা আখিহি শাকনা। সপ্তাহের ভিতরে 2 দিন আমাদের আমলনামা পেশ করা হয়, সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন। এই 2 দিন আল্লাহ তাআলা সকল মানুষের গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু হিংসুক যারা, তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। এই জন্য প্রিয় ভাইরা, হিংসুক হওয়া যাবে, হিংসা করা যাবে না। এই যে 6টা জাতি ধ্বংসের কাহিনী শোনালাম, প্রত্যেকটা জাতির মধ্যে হিংসুক ছিল, অবাধ্যতা ছিল, তারা প্রত্যেকটা নবীর উপর জুলুমও করতো। আজও যেমন আমরা জুলুম করে আসতেছি, তবে এই দিন একদিন শেষ হয়ে যাবে, মুসলমানদের বিজয়ী হবে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা রাসূলি, আল্লাহ কোরআনুল কারীমে লিখে দিয়েছেন, জয় হবে, বিজয় হবে রাসূলের পথে যারা থাকবে, আল্লাহর পথে যারা থাকবে, শেষ হাসিটা তারাই হাসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলার সাথে অবাধ্যতার কারণে কয়টা জাতি ধ্বংস হয়েছে? সবাই বলেন কয়টা? 6টা জাতি সম্পর্কে আমরা শুনলাম। আল্লাহ তাআলার সাথে অবাধ্যতার কারণে, কিসের কারণে? অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ তারা মানি নাই বলে। এখনো যদি আমরা না মানি, আমাদের উপর গজব আসতে আল্লাহ দেরি করবে নাই? মাঝে মাঝে গজব দেন না, ভূমিকম্প দেন, দিয়ে সতর্ক করেন না? যেমন ফিরাউনকে 7টা গজব দিয়ে সতর্ক করেছে আগে। কয়টা গজব? ছোট্ট 7টা গজব দিয়ে আগে আল্লাহ তাআলা ফিরাউনকে সতর্ক করেছে। তারপরেও সে সতর্ক হয় নাই, পরবর্তীতে আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবায় মারছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কিন্তু মাঝে মাঝে বিপদ আপদ দিয়ে সতর্ক করেন। প্রিয় ভাইরা, আমরা সতর্ক হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর অবাধ্যতায় কেউ চলবো না।